রাষ্ট্রশক্তি বা স্বৈরাচারী কোনো শাসক যখন কোনো একটি সমাজকে একদম মাথা থেকে পা পর্যন্ত মুখ এবং বধির করে ফেলে, সমস্ত ধরনের স্বাধীন নাগরিক ক্ষমতা যখন সেই সমাজের হাত থেকে চলে যায় এবং পরপর অত্যাচারিত হতে হতে কোনো রকম বিচার না পেয়ে সেই সমাজ যখন ছটফট করে, তখন তার ভিতরে এক চরম হতাশা কাজ করে যে ওই শাসকই বোধহয় সর্বশক্তিমান, ওই শাসন ক্ষমতা বোধহয় অলঙ্ঘনীয় এবং তাকে বোধহয় আর কেউ সরাতে পারে না। কিন্তু ভুলে যাবেন না, কয়েকটা কথা আছে যে বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু তোমার ... আরও আছে। ভাব সম্প্রসারণ করতাম না আমরা ছোটবেলায়, ক্লাস 9, 10, 8, 7 এই সমস্ত সময়। ভাব সম্প্রসারণ, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন, আবার ওটাকে অন্যভাবেও ভাব সম্প্রসারণ করা হতো। চোরের 100 রাত আর গৃহস্থের 1 রাত, মানে যেদিন তুমি ধরা পড়বে সেদিন আবার সেই ... সেটা কি হতে চলেছে আগামী দিনে সেটা তো আপনারাই বিচার করবেন। তার কারণ কোর্টের মতো বিচার করে, কিন্তু মানুষ বিচার করে একদিন যদি সুযোগ পায়। মানুষ সমস্ত অভাব অত্যাচারের বিচার একদিন করতে পারে, সেটা হচ্ছে ভোটের দিন। আগে ছিল ব্যালট বাক্স, আজ এখন হয়েছে ইভিএম মেশিনের বোতাম। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। আপনাদের অভূতপূর্ব সমর্থন পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, সকলকে প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই। তার সাথে জানাই যে আপনারা যেভাবে হাত খুলে আপনাদের মতামত প্রকাশ করছেন কমেন্ট বক্সে, তার ফলবশত মানুষের ভাষার কমেন্ট বক্স একটা সুন্দর সভ্য সমাজের একটা কমিউনিটি হয়ে গড়ে উঠছে, চিন্তাশীল মানুষের একটা কমিউনিটি হয়ে গড়ে উঠছে। সেটাকে আপনারা একটু এই এপিসোডগুলোর সাথে একটু শেয়ার করুন, তাহলে এই এপিসোডের সাথে আপনাদের মতামতগুলো বহু দিকে ছড়িয়ে পড়তে পারবে এবং বহু মানুষের চেতনার উদয় ঘটবে, বা আপনার মতটা আর একটা মানুষের চোখের সামনে পড়বে। হয়তো এপিসোডটা তারা দেখে কানে শুনে কিছু বুঝতে পারবে। এবার আসি আসল কথায়। একটা কথা কিন্তু গ্যারান্টি দিয়ে বলেই দেওয়া যায় এখানে চোখ বুঝে, সেটা কি 70-এর দশকের পর থেকে এই পর্যন্ত না এরকম ভোট অন্তত কেউ দেখেননি আপনারা, আমরাও না, আমরা কেউ দেখিনি এরকম ভোট। কি সেই ভোট? মানে আমি বলতে চাইছি ভোটের অ্যারেঞ্জমেন্টের কথা, নিরাপত্তা ব্যবস্থার অ্যারেঞ্জমেন্টের কথা। অন্তত গত 15 বছরে কি দেখেছেন? বাম আমলে দেখেছেন? তার থেকেও যারা পুরনো তারা তো অনেক বয়স্ক। এখন সেটা কি কি আপনাদের চোখের সামনে দেখাবো। অন্তত এটুকু গ্যারান্টি দিয়ে বলা যাবে এরকমটা অন্তত এই রাজ্যে দেখেনি কেউ। আর ওই যাকে বলে না গ্রাম্য ভাষায়, ওই আগের দুটো মতো বললাম, অতটা দুধ কিন্তু আর আতপোয়া না। এবার আর সহজে কিছু হচ্ছে না। তার যে ছবিটা সবাই এখন হাতে হাতে মোবাইলে ঘুরছে, টিভির পর্দায় দেখছেন, সেইটা খুব ইন্ডিকেটিভ, একটা প্রতীকী ছবি, এবং ওটাই কিন্তু হতে চলেছে। সেটা হচ্ছে এইটা দেখুন, আর বাড়ানিতে চলবে না। ना नहीं, ये कौन है? ये तुम ही तो हो। ये कौन है? ये तू ही करा ना। ओके आगे धक्का दीजिए। क्या मार रहा है यार? ये क्या मैं जो हैं गलत काम कर रहा है।
सर कौन अभी चलो सर सर कौन के अभी तो देखो बाद में आप जिम्मेवार आदमी हैं गांव में ऐसा होगा नहीं हमें बाद में गंदरगोल हुआ था बाद में आया था आप एक जिम्मेवार आदमी দেখলেন বিজেপির সভায় বিভিন্ন রকমভাবে ডিস্টার্ব তৈরি করেছিল সেন্ট্রাল। এখানে কি লিখেছেন এই 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 মানুষটি যিনি পোস্ট করেছেন, এটা দেখতেই পাচ্ছেন তার নাম। সেন্ট্রাল ফোর্সেস স্ল্যাপড টিএমসি লিডার আফটার আইডেন্টিফাইং হিম টু বি ডিসরাপ্টিং বিজেপি ক্যাম্পেন্স অ্যাট কি সাবাংয়ের ঘটনা এটা, এবং ক্যামেরায় সেটা ধরা পড়েছে, আইডেন্টিফাই করেছে, তার হালাত এই। এবার এইটা একতরফা মানুষকে শুধু অত্যাচার করে যাবে, হুমকি দিয়ে যাবে, তাদের নেত্রী বলে যাবে ঘিরে ধরে একটা কমিউনিটি দিয়ে আর একটা কমিউনিটিকে তিনি নাকি না থাকলে বা তারা না থাকলে 1 মিনিটে 12টা বাজিয়ে দিতে পারতেন। মানুষের ধর্মকে বলা হবে গন্ধা ধর্ম। হুমকি দেবেন যে আমরা যদি আসি আবার গলায় ঝোলাতে হবে বিজেপি করি না, বিজেপি করি না, গাছে বেঁধে রাখবে। আর তাদের এক নেতা সে বলছে কি নাকি উত্তরবঙ্গ থেকে মারতে মারতে এমনভাবে দক্ষিণবঙ্গে আসবে যে উত্তরবঙ্গে ঘাড়, হাত, কোমর এই সমস্ত ভেঙে গুঁড়ো গুঁড়ো করবে, তারপরে দক্ষিণবঙ্গে পা, কোমর, মাথা এইগুলোকে দিয়ে শেষ করবে। এই হচ্ছে হুমকি। তা সেই হুমকির পাল্টা হচ্ছে এইবার কিন্তু এইগুলো তৈরি থাকছে। কি তৈরি থাকছে আপনারা আমরা অন্তত এটুকু দেখিনি এর আগে যে গ্রামে গ্রামে গিয়ে অনেক সমালোচনা আছে এই এনাদের, যে ওই দোলনায় দোল খাওয়া, পিকনিক করা, ইদানিং ওই ক্যারাম খেলতে গেছিলেন সাসপেন্ড হয়ে একদম চাকরি শুদ্ধ গেছে, ইদানিং ওই ইফতার পার্টিতে গেছিলেন এনারা, তারা এই সেন্ট্রাল ফোর্স গেছে, চাকরি শুদ্ধ গেছে। ফলত তারপরেও অনেক রকম মেজারমেন্ট ইলেকশন কমিশন নিয়েছে। একটা কথা খুব পরিষ্কার, বয়স্ক ভোটাররা ছাড়া পরিবর্তনকামী কোনো মানুষ যদি এটা ভেবে থাকেন যে বাড়িতে এসে বাড়ি থেকে বসে বসে মোবাইলের মধ্যে এখন ভোট দেবেন, আমাদের দেশে এখনও এরম ব্যবস্থা চালু হয়নি। অন্তত ওইটুকু প্রতিরোধ, ওইটুকু সাহস যদি আপনি পরিবর্তন চান, সেইটুকু সাহস আপনাকে রাখতে হবে। অধুষ কিচ্ছু হবে না বলে দেওয়াটা কিন্তু খুব সহজ, এবং সেইটা কিন্তু ছড়িয়ে পড়ে, আবার সাহসটাও কিন্তু ছড়িয়ে পড়ে। একজন বুক পেতে সামনে চোখ তুলে তাকিয়ে এই আয় সামনে আয়, কি বলছিস বল, কি বলছিস বল, সামনে আয়, এটা যদি একজন বলে দেখবেন পাশের আরো 4টে মানুষ বলছে এই আয় সামনে আয়, কি বলবি বল। গুন্ডা কিন্তু বেশি হয় না সংখ্যায়। একটি বুথে অন্তত 1200 থেকে 2000 মানুষ থাকে, তার মধ্যে ছিঁচকে ছোট বড় মেজো এই সমস্ত দিয়ে কজন থাকে গুন্ডা? 20, 25, 30। গুটিয়ে থাকতে থাকতে মিথ্যে কেস, ওই যে বলেছিলাম প্রশাসন এবং পুলিশ যন্ত্রকে কাজে লাগাতো বলে বলতো আমরাই আবার আসবো না, এবার আর বলতে পারছে না। এবার সেই গ্যাস বেলুন ফুটো হয়ে গেছে। গ্রামে এই দৃশ্য আপনারা দেখেছেন নাকি এর আগে? কোন ইলেকশনে দেখেছেন একটু বলবেন? अगर कोई तुम्हें कुछ बोल भी देगा ना, तब भी हम उसको वोट गिरने के लिए लायक नहीं छोड़ेंगे फिर, इसलिए हम आए हैं यहाँ पे। পিছনে এই দৃশ্যটা খেয়াল করবেন, যেখানটা আমি মাউসটা ঘোরাচ্ছি, একদম ফুল অ্যাকশন মুডে কিন্তু সেন্ট্রাল ফোর্স, কোনো রকম ইধার উধার হওয়ার কোনো জায়গা নেই। এনারা গেছেন কনফিডেন্স বিল্ড আপ করতে, বাট গ্রামে তো ঢুকেছেন, অন্তত মানুষগুলোর কাছে যাচ্ছেন তো। अगर कोई तुम्हें कुछ बोल भी देगा ना, तब भी हम उसको वोट गिरने के लिए लायक नहीं छोड़ेंगे फिर, इसलिए हम आए हैं यहाँ पे। আগের দিন জাস্ট গতকালের একটা এপিসোডে আপনাদের দেখিয়েছিলাম, এবং এপিসোডটার নাম হচ্ছে দেখুন কিভাবে গর্ত থেকে টেনে বার করছে, দেখিয়েছিলাম। ITBP, ইন্দো তিবেটিয়ান কি বর্ডার পুলিশ, তারা কি পরিমাণ অ্যাকশন মুডে থেকে অস্ত্র সিজ করছে এবং দুষ্কৃতী অ্যারেস্ট করছে, ওই গর্ত থেকে খুঁড়ে বার করার মতো করে করছে তো অন্তত, এবং আরও করবে। এবং আপনাদের দেখিয়েছিলাম ইলেকশন কমিশন প্রত্যেক সপ্তাহে প্রেস নোট করে বার করছে যে কতটা সংখ্যক বন্দুক,
বোমা, মদ, টাকা পয়সা, মানে বেআইনি টাকা পয়সা এই সমস্ত সিজ করছে, কেজি কেজি, হাজারে হাজারে, এবং তার সাথে অ্যারেস্ট। এবং সেটা যত দিন ঘনিয়ে আসবে তত বাড়বে প্রিভেন্টিভ অ্যারেস্ট, এটা বাড়বে। অ্যালার্ট অ্যারেস্ট বা অ্যালার্ট অ্যাকশন বলা হয় এটাকে পরিভাষায়, সেটা কিন্তু এবার আর বন্ধ থাকবে না। এবং তারপরের দৃশ্য, আচ্ছা দেখুন তো, এই গাড়ি এর আগে পশ্চিমবঙ্গে কোথাও দেখা গেছে নাকি? এটা তো আমরা ওই কাশ্মীর টাশ্মীর ইত্যাদি জায়গায় দেখি, खाली हाथ बढ़ा आगे जाओ। আগের दिनों দেখিস, আবার দেখি। अरे इसको बेटा यार हिल जाओ। 4-5 इधर आओ, 4-5 इधर आ जाओ गाड़ी के साथ। 4-5 গ্রাম বাংলার দৃশ্য কিন্তু। 4 इधर आओ, 4 इधर हो जाओ, वैसे यहाँ नहीं करना। দেখুন তো কলকাতার রাস্তায় বা গ্রামের রাস্তায় এরকম এরকম ধরনের, হ্যাঁ, রুট মাছ হয়েছে, এই ধরনের হয়েছে কি দেখুন তো, এরকম হয়েছে কখনো? এরকম ফ্লেক্স হাতে নিয়ে সেন্ট্রাল ফোর্স এগিয়ে যাচ্ছে, এরকম দেখা গেছে নাকি কখনো? এই যে সেন্ট্রাল ফোর্সের যিনি দায়িত্বে আছেন, পিংলাতে, এটা IANS এর পোস্ট করা একটা পোস্ট দেখাচ্ছি। পিংলা ওয়েস্ট বেঙ্গল সিও, সম্ভবত ওনার নাম SL Slui S Maharana says CAPF has been dominating the Pingla area for a long time and the faith of all civilians in this area has been successful, and now when we are dominating the area through CBM, Madam, SP and DM sir are here, so when we interact with, হয়েছে এই সমস্ত, এর আগে হয়নি। এটাও সে একই রকমের কনফিডেন্স বিল্ড আপের ক্ষেত্রে। এই পিছনে কিন্তু ওই গাড়ি রয়েছে, দেখুন তো এরকম ঘটনা দেখেছেন কিনা এর আগে? টাইমস নেটওয়ার্কের একটা পোস্ট এটা। কিন্তু যুদ্ধ পরিস্থিতির মতো অবস্থা দেখতে পাচ্ছি, আপনাদের মনে হচ্ছে যথেষ্ট কিনা? এবং এটা কিন্তু যথেষ্ট পরিমাণে প্রত্যেকটা লোকসভার জন্য এসেছে এই সব জিনিসপত্র, এবং আরও আসছে। আরও কি আসছে এটা তো আছেই, সঙ্গে এই ভিডিওটা দেখানো প্রয়োজন মনে করলাম। ডিএম এবং এসপি পার্সোনালি সেন্সিটিভ এরিয়াগুলোতে যাচ্ছে, 24টা ডিস্ট্রিক্টসেই, এবং পঞ্চায়েত এরিয়াগুলোতে গিয়ে কনফিডেন্স বিল্ড আপ করছেন তারা। বন্ধ করছি, একই জিনিস তো বারবার দেখাচ্ছি। এই গাড়িও কিন্তু সঙ্গে থাকছে। এটা কি? মিডিয়াম বুলেট প্রুফ ভেহিকলস ইউজড বাই BSF in Jammu and Kashmir arrives in West Bengal for election duty. বলেছিলাম না, কাশ্মীরের তুলনায় এক ছিটে পরিস্থিতি আলাদা নয়। এখানে অনেকটা স্লিপার সেল চুপ করে থেকে বর্ডার এরিয়াগুলোতে সেই অপারেশনসগুলোকে চালায়, এখানে লঞ্চিং প্যাড হিসেবে ব্যবহার করে, এবং ভারতবর্ষের চতুর্দিকে সেই সমস্ত ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপকে তারা ছড়িয়ে দেয়। এটা হচ্ছে ইডি প্রেস নোট, একই ধরনের। এটা হচ্ছে আপনার ভবানীপুরে শুভেন্দু অধিকারীর এলাকায়, হাজরাতে। এই দৃশ্য এর আগে আপনারা দেখেছেন কিনা জানাবেন কমেন্ট বক্সে। কাজেই সামগ্রিকভাবে ঘুমটা উড়ে গেছে, এবং এবারে আর কিন্তু ওই সেম মেশিনারি দিয়ে যাকে বলে ভোট করানো, না, সেটা আর সম্ভবই না, নেক্সট টু ইম্পসিবল হয়ে গেছে। আর ওই যারা দুজন নেতা নেত্রী সমানে উনুনে জাল দিচ্ছে, জাল দিয়ে মানে উস্কানি,
দিয়ে চাটুটা গরম করবার চেষ্টা করছে যাতে ওই বিষাক্ত রুটিটাকে সেঁকা যায়, মানে ভোটটাকে কোনোভাবে চুরি চামারি করে তুলে আনা যায়। তা ওই যে উনুনের জালটা যাদেরকে জ্বালানি কাঠ হিসেবে ব্যবহার করতো সেই সংখ্যালঘু সম্প্রদায়, তারা এবার মুখ ফিরিয়ে নিয়েছে। আর যারা মানে ওই জালি ভোটার বলুন, বিদেশি বলুন, তারা এবার অন্য মুডে রয়েছে, বলছে যে আমরা ভোটই দিতে পারবো না, তা বেকার এদের জন্য আমার ব্যাটারি খরচা করে কী লাভ আছে। তারাও নেই। কাজে খেয়াল করবেন, প্রত্যেকটা মিটিংয়ে মিছিলে যতই ওই কাঠের উনুনে জাল দিচ্ছে আর চাটু গরম করবার চেষ্টা করছে, লাভ কিন্তু কিছু হচ্ছে না। পশ্চিমবঙ্গ কিন্তু আদপে ভোটের মাত্র 7 দিন কি 6 দিন আগে যথেষ্ট শান্তিপূর্ণ, এবং গর্তে ঢোকা কিন্তু শুরু হয়ে গেছে। কিন্তু গর্তে যতই ঢুকে থাকো না কেন, টেনে হিসড়ে যে বার করছে সেটা আগের দিনেই আপনাদেরকে দেখিয়েছিলাম, আগের এপিসোডটাতে। কি দাঁড়াচ্ছে অঙ্কের হিসেবে, এ দলটার অস্তিত্ব নেই। তার কারণ এই দলটা টিকে ছিল কিসের ভিত্তিতে? এই দলটা টিকে ছিল একটা দলদাস প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন সেকশন, অফিসার্স, বিডিও, এসডিও, এসডিপিও ইত্যাদি। অনেককে, আমি সবাইকে খারাপ বলছি না, অনেকে বাধ্য হয়েও চুপ করে থাকতে বাধ্য হতেন, কিন্তু সেটাও অন্যায়, সেটাও সমান অপরাধ। আর ছিল পুলিশ, এবং পুলিশটা হয়ে গেছিল প্রায় ওই পার্টি অফিস নিয়ন্ত্রিত। মূলত তাদের যে ওই মস্তিষ্ক সংস্থা, ওই মস্তিষ্ক সংস্থা দিয়েই কিন্তু পুরো প্রশাসনটা চলতো এবং ভোট পরিচালনা হতো। এই প্রসঙ্গে একটা জিনিস, একটা ভিডিও না দেখে এপিসোডটাকে শেষ করা যাচ্ছে না, সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি, একটু পিছিয়ে গেছে, আপনাদেরকে স্ক্রোল করে দেখাচ্ছি জিনিসটা। এটাও কিন্তু যথেষ্ট চিন্তার, এবং আশা করি ইলেকশন কমিশন এটার দিকে নজর রাখছেন। আগের দিন তো দেখিয়েছিলাম এই যে শিক্ষকদের ট্রেনিংয়ের জন্য, মানে প্রিজাইডিং অফিসারদের আলাদা করে ডেকে নিয়ে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করছে। এটা আগের এপিসোডে দেখবেন, আপনারা দেখতে পাবেন। আমি এই এপিসোডে এটাকে আরেকবার রিপিট করছি না, একটু আগের এপিসোড থেকে এটা দেখে নেবেন, অনেকটা লেন্দি হয়ে যাবে এটা, মানে এপিসোডটা। কিন্তু আপনাদের এই যে বয়স্ক ভোটারদের ভোট চাইতে যাওয়া, যে সমস্ত বিএলওরা যারা যাচ্ছে, তাদের মধ্যেও কিন্তু চুরিচামারি করবার চেষ্টাটা চালু রয়েছে, এবং সেইটাতে বাধা দিতে গিয়ে, আমার ভিডিওটা এই মুহূর্তে আসছে না, এখানে আমার সেভ করে রাখা ছিল, তো যাই হোক, এই ট্রেনিং বলুন বা এই যে বয়স্ক ভোটারদের বিএলওরা ভোট নিতে যাচ্ছে, সঙ্গে পোস্টাল ব্যালট, মানে সরকারি কর্মচারী যারা কিনা ভোটের ডিউটিতে যাবে তাদের পোস্টাল ব্যালট, এর মধ্যে এবার কারচুপি করবার কিন্তু সব রকমের চেষ্টা চালু আছে। এবং ইলেকশন কমিশনকে বলবো এ ব্যাপারে ইমিডিয়েটলি ইন্টারভেন করতে এবং ব্যবস্থা নিতে, যদিও সেটার পরিমাণ খুব বেশি নয়, কিন্তু সেটাও যেন না হয়। আপনাদের এপিসোডগুলো কেমন লাগছে জানাবেন। প্রথমেই বলেছি, আপনাদের ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং নোটিফিকেশন অন রাখবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।